5টা মেয়েরে লইয়া খুব কষ্টের মাঝে আছি। আমরার উপার্জন করা কেউ নাই। আমরার মুখা কেউ চাউরা নাই। আমরা বর্তমানে মনে করেন আমরার জামাই অচলও না, আমরা বর্তমানে একলা অবস্থায় পড়ে রইছি। আমরা খাইয়া কি না খাইয়া কেউ আমরা দেখা সাক্ষাৎ কেউ করেন না। আমরা কিলাখান চললাম না চললাম। আসসালামু আলাইকুম। আমার স্বামী অসুস্থ আজ 5 বছর ধরে। তাইন্ডে লইয়া আমার বাচ্চা 5টা। মানে আমরা খুব কষ্ট, মেহনতে খুব দিন যায়। টাকা পয়সার অভাবে তাইন্ডে ডাক্তারি করাইতাম পারতাম না, আমরা ঠিক মতো খানি বুনি খাইতাম পারতাম না। মানে তাইন্ডে লইয়া আমরা খুব কষ্টের মাঝে আছি। আমার 5টা মেয়েরে লইয়া খুব কষ্টের মাঝে আছি। আমরার উপার্জন করা কেউ নাই। আমরার মুখা কেউ চাউরা নাই। আমরা বর্তমানে মনে করেন আমরার জামাই অচলও না, আমরা বর্তমানে একলা অবস্থায় পড়ে রইছি। আমরা খাইয়া কি না খাইয়া কেউ আমরা দেখা সাক্ষাৎ কেউ করেন না। আমরা কিলাখান চললাম না চললাম, কেউ আমরার খোঁজ খবর লইন না, কেউ জিগাইন না বালা মন্দ কিচ্ছু। আমার মেয়ে গুফরার বাড়িতে হইন থেকে 2000 টাকা বেতন পাই, আমরা সংসার চলে না। আমরা খুব কষ্ট মেহনতের মাঝে আছি, খুব কষ্টের মাঝে আছি। আমার স্বামীর অসুস্থ, ডাক্তারি করাইতাম পারি না, ভালো মতো তাইলে খাওয়া দাওয়া দিতাম পারি না, চিকিৎসা করাইতাম পারি না টাকা পয়সার অভাবে। আপনারা সকলে যদি মনে করেন দয়া করি আমরা মুখে একটু সাহায্য করেন, মনে করলাম ঠিক আছে। আমি গোল্লা বাজার গিয়ে ব্যবসা করার মাঝে আস্তে স্টক করে নিচ্ছি। আমি আজকে 6 বছর ধরে গরুর বডি। আমি আমার 6-7 বাচ্চা লইয়া আমি অসহায় হয়ে গেছি। চলার ফিরা আমার টাকা পয়সার দ্বারা আমি ডাক্তারি পয়সা খাবো, ওষুধ খাইতে পারলাম না। আল্লাহর হুকুম হইলে আমার সকলে একটু আমার মুখে চাইতা একটু অসহায়ের মাঝে আমি পড়ে গেছি বাচ্চা লিয়ে। আমি কিছু পয়সা হইলে ডাক্তারি করাইলে আল্লাহর হুকুম যদি মই মুরব্বীর দোয়ায় দেশবাসী কিছু ওখানে আমার একটা অনুরোধ। ঠিক মতো তারা ভাতও খাইতে পারে না। আমি কতদিন দেখছি যে তারা ইয়া উপাস বুঝছেন নাকি হয়েছি। তা আমিও বড় মানুষ, দিন মজুর মানুষ, তারা যতটুকু পারি আমি হেল্প করি বুঝছেন নাকি। আমার দাদার লাগবে না, আমরা পাশের বাড়ি। তারা ঠিক মতো ভাতও খাইতে পারে না। পায় কতদিন দেখছি যে ওষুধ নাই, ওষুধের লাগতেন 4টা। কতদিন আমি নিজেই দেখছি যে মুখে দিয়ে ফেনাও না বারো ইয়া, পুরো অবস্থা খারাপ। এবার 5টা মেয়ে, একটা মেয়ে বিয়া দিছেন, আর একটা মেয়ে কাজ করে, আর 2টা মেয়ে লেখাপড়া করে। একটা ছেলে দেখলাম আপনার ছোট মাঝে সাথে গেছে। তো ওভাবে আমি দেশবাসীর কাছে কইম যে আপনারা হলে মিলিয়া যে যাও ফারইন একটু সাহায্য করবো আর কি। অতটুকু আমার খবর। মানে তারা দেখার মতো একটা মানুষ নাই। এই যে দেখা আশেপাশে যে ঘর বাড়ি, সেই মানে চায় না, দূরে দূরে করে। একজন মানুষ অসুস্থ পড়লে মানুষ বুঝতে পারে যে কিভাবে তার দিনটা যায়। সেও তাইনোর পাশে মানে থাকাইতো নাই, জগতো না, চাইতো নাই। গ্রামবাসী যাও পারেন, সাহায্য করেন, চিহ্নিতা হয়েছি। তাই সময় তার চাই নাইয়া বিভিন্ন সংগঠন তো নাইয়া সহযোগিতা করেন। আপনারা উদ্দেশ্য কইম যে ওই যে রোগী চাইন, আপনারা যাও পারেন সাহায্য করবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।